এবারে যদি বেরোনোর হয় তাহলে আমি তো আমার বাইক নিয়ে যেতে পারবো না, তাহলে কীভাবে যাব? অ্যান্ড দ্যাট ইজ ফর Honda is my house, guys. Honda is my house. Here is the Honda Highness 350. ছাড়া রাইডে বেরোচ্ছিস, নেক্সট টাইম আমাকে নিয়ে যাই। আমি এখনো বেরোচ্ছি না, এখনো কোনো কিছু কনফার্ম হয়নি। আজকে সকালবেলা দুখানা মেট্রোজিল চার্জ করেছে, দুখানা মেট্রোজিল চার্জ করেছে, আর আমার কাজও ইনকমপ্লিট। তো সে এইরকম পরিস্থিতিতে কি কোনো ছেলের পক্ষে সম্ভব বেরোনো? না গেলে আমার মনটা খারাপ হবে। এবারে কিছুতেই বসছে না, আমার ট্রাইপডটা না মোটামুটি বয়স হয়েছে তো ট্রাইপডটার, আর তলায় যে ক্লিপটা থাকে যেটা স্ক্রু দিয়ে গোপ্রোর ইয়ের সাথে আটকাতে হয় ওই জয়েন্টটাতে, ওইখানে একটুখানি প্রবলেম হয়েছে, মানে ওই একটা পার্ট ভেঙে গেছে। তো দ্যাটস ওয়াই আর কি এই জিনিসটা একটু নড়বড়ে টাইপ, আর ট্রাইপডটার অনেক বছর বয়স হয়েছে, সো চেঞ্জও করতে হবে। এই হচ্ছে আমার কাছে রুডোজের হুডি, যে হুডিটা আমি পরে ওখানে গেছিলাম, কিন্তু ওটা যেহেতু এক সাইজ ছোটো ছিল, আমাকে বললো এটা দিয়ে মোটামুটি চালাও, আমি তোমার সাইজে দিয়ে দেবো। তো সেটাও পর্যন্ত আমার কাছে চলে এসেছে। আজ হচ্ছে 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, এবং তার সাথে সাথে আজ হচ্ছে বসন্ত পঞ্চমী। মানে একসাথে আমি তো মনে হয় না এরকমভাবে কখনো কাটিয়েছি বসন্ত পঞ্চমী, মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন প্লাস বসন্ত পঞ্চমী একসাথে কখনো কাটাইনি। চলো এনজয় করো, তোমাদের এনজয় করার সময়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। লাস্ট ব্লগে আমি বোধহয় তোমাদেরকে বলেছিলাম যে আমার যে ডমিনার রয়েছে সেই ডমিনারটা এখনও অবধি সার্ভিসিং করানো হয়নি, আর আমি হেলমেট আমার যাবতীয় যা যা জিনিসপত্র রয়েছে সেই জিনিসগুলোকে আমি রেডি করে রাখছি, কারণ যখন তখন যা খুশি হয়ে যেতে পারে, আমাকে রেডি করে নিজের মতো করে গুছিয়ে রাখতে হবে। তো এই হচ্ছে আমার ডমিনারটা সত্যিই সার্ভিসিং করানো হয়নি। যখন আমি মৃগাঙ্কদার কাছে সার্ভিসিং করাতে গেছিলাম তখন যে সিমের যে কাজটা ছিল সেই সিমের কাজটা কিন্তু ইনকমপ্লিট ছিল, মানে সিম লাগিয়ে দিয়েছিল বাট প্রবলেমের সলিউশনটা হয়নি। সো দ্যাটস ওয়াই সিমের কাজটা করাতে হবে। আর মোটামুটি আমাদের সিকিম ট্রিপ যেরকম হওয়ার কথা ছিল সেরকমভাবে তো হয়েই গেছে, তো মোটামুটি একটা পিরিয়ডিক সার্ভিসিংয়ের সময়ও চলে এসছে, প্লাস আমাকে সিমের কাজ করাতে হবে। এবং তার সাথে সাথে যেটা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ওই সার্ভিস টাইমে চেঞ্জ হয়নি, দ্যাট ইজ চেন। আমার চেনের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। গোপ্রোতে দেখে হয়তো তোমরা সেরকমভাবে কিছু বুঝবে না, এখন একটু ময়লা হয়ে রয়েছে, আমি লিউব করেই রাখি। প্রায় লাস্ট লিউব করার পর আমি মোটামুটি 300-400 কিলোমিটার চালিয়েছি, তারপরে এরকম ড্রাই হয়ে রয়েছে। তো এটা গেল আমার বাইকের কথা। এবারে যদি বেরোনোর হয় তাহলে আমি তো আমার বাইক নিয়ে যেতে পারবো না, তাহলে কীভাবে যাব? অ্যান্ড দ্যাট ইজ ফর Honda is my house, guys. Honda is my house. Here is the Honda Highness 350 CV 350 আমার বেশি ভালো লেগেছে টিউন ওয়াইজ। সিভির টিউনটা একটু আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে রাদার দেন হাইনেসটা একটু টর্কি, আর সিভিটা আমার মনে হয় অতটাও টর্কি নয়। তো দুটো বাইকই একই সেম, শুধু টিউনটা একটু ডিফারেন্ট করে রাখা ব্যাস এই। আর এই একটু দেখিয়ে দিই, ইয়াস, কালকে আমি বাইকটা হাতে পেয়েছি, আর এটা আমাদের গ্রুপেরই একজনের বাইক, অ্যান্ড দ্যাট ইজ ভালো ছেলে সপ্তর্ষি বলছে যে তোমার টেনশন কিসের? আমাকে অনেকেই বলে রেখেছিল যে তুমি টেনশন নিচ্ছ কেন, তুমি আমার বাইক নিয়ে চলে যাও। এবার সপ্তর্ষির কাছ থেকে নেওয়ার কারণ হচ্ছে যে সপ্তর্ষিই বলে রেখেছে যে ওর 23 তারিখে বেরিয়ে যাওয়ার কথা, মানে আজকেও বেরিয়ে যাবে, ও থাকবে না, আর ওর ফিরতে 25-26। তো আমার ইন বিটুইন একটা ছোটোখাটো একটা প্ল্যান ছিল, ছোটোখাটো মানে ওই আর কি। তো তখন ওরও ইউজ হবে না, তো আমি করলাম, বললো আচ্ছা ঠিক আছে দেখা যাবে চলো। বাট এখানে একটা বাট আছে, বিশাল বড় বাট আছে। আর বাটটা কি সেটা পরে বলছি। যাচ্ছি কোথায়, থাকো না, জুড়ে থাকো। একমাত্র সিবি ওনার মানে হচ্ছে হাইনেস বা সিবি 350 ওনাররাই এই জিনিসটা বলতে পারবে বা বুঝতে পারবে। গতকাল থেকে যখন আমার কাছে বাইকটা এসছিল তখন থেকে আমি একটা জিনিস নোটিস করেছি, যখনই এই বাইক আমি কী হলো, হ্যাঁ এই আমি চাবি অন করলাম, ঠিক আছে,
অন করে বাইক হচ্ছে নিউট্রালে রয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি স্টার্ট দেবো। স্টার্ট দেওয়ার আগে বলে দিই, স্টার্ট দেওয়ার পর না যখন আমরা ওই ইয়ে করি, ম্যানুয়াল চোকিং হয় না, যে একটু করে ইঞ্জিনটা সাউন্ড করে, ওই রকম ইঞ্জিনের হাউলিংয়ের সাউন্ড হচ্ছে। এবার এটা ওই অটো চোকের জন্য এই জিনিসটা হচ্ছে, মানে ওই সিস্টেমটা এই বাইকে রয়েছে কিনা সেটা আমার জানা নেই, সেটা একমাত্র ওই ওনাররাই বলতে পারবে। এবার দেখো, বুঝতে পারছো, অটো চোকের মতো সাউন্ড হচ্ছে। তো এটাকে কিছুক্ষণ রাখতে হয়, তারপরে অটোমেটিকলি সাউন্ডটা ডিপ করে যায়। 2 থেকে 2.5 মিনিট হয়েছে, এবারে সাউন্ডটা শোনো। ডিফারেন্সটা বুঝতে পারলে? তখন একটা হাই পিচ ছিল, আর এখন একদম ওই স্মুথ, যেরকম হন্ডা হয় এক্স্যাক্ট সেরকম হন্ডার রেসপন্সের মতো এই জিনিসটা হচ্ছে। তো এটা আমার মনে হয় ওই কারণেই হয়। এবার প্লিজ একটু কমেন্ট ডাউন বিলো। একটু কিছুক্ষণ বাইকটাকে চালিয়ে একটুখানি সড়গড় করছি, তার কারণ হচ্ছে বাইকের কিছু হ্যান্ডেলিংস আমার ডমিনারের মতো নয়। তার কারণ হচ্ছে যারা যারা সিবি ওনার বা হাইনেস ওনার রয়েছে তারা জানে যে ওর হর্ন এবং ইন্ডিকেটার এই ধরনের জিনিসগুলো, সুইচগুলো একটু ডিফারেন্ট। তো সেটা একটুখানি চালিয়ে জিনিসটাকে হাতে অ্যাডজাস্ট করে নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে বাইকটাকে হালকা বুঝে নেওয়া, যাতে ব্রেকিং বা কী জিনিসপত্র রয়েছে, কোন স্পিডে কতটা দাঁড় করানো যাচ্ছে, সেই ধরনের জিনিসগুলোকে জাস্ট বুঝে নেওয়া। মানে বেসিক্যালি একটুখানি ট্রায়াল রান করে নেওয়ার ফলে কি হয় যে আমি বাইকটার সঙ্গে অ্যাকাস্টাম হচ্ছি, মানে আমি যেরকমভাবে চালিয়ে অভ্যস্ত সেরকমভাবে বাইকটা রেসপন্স করছে কিনা এবং প্যানিক সিচুয়েশানে আমি বাইকটাকে হ্যান্ডেল করতে পারবো কিনা সেই জিনিসটাকে বুঝে নেওয়া। এবারে আর কি বাইকের অপশান ছিল আমার কাছে অপশান ছিল, সবার প্রথমে আমাকে বলে রেখেছিল শান্তনু বলেছিল ওর NS 200 রয়েছে, সেটা নিয়ে চলে যাও। তারপরে হাইনেস যেটা আমার কাছে এই মুহূর্তে রয়েছে সেটা, তারপরে হচ্ছে ট্রায়াম্ফ স্পিড 400 যেটা অনিন্দর রয়েছে সেটা, এবং তার সঙ্গে সঙ্গে একটা 390 ADV। তো এগুলোর মধ্যে থেকে আমি এটাকে নিলাম। তার কারণ হচ্ছে যে এটা মানে হন্ডা একটা অন্যরকম রিফাইনমেন্ট, আর আমি কাইন্ড অফ হন্ডা গাই, আমি বলেই আসি যে আমি সাধারণত একটুখানি হন্ডা পছন্দ করি। সো দিস ইজ দ্য রিজন ওয়াই এই জিনিসটা নিলাম। কিন্তু আবার একটা কিন্তু রয়েছে, সেই কিন্তুটা না আমি লাস্ট 3-4 দিন ধরে আমি সলিউশন করে উঠতে পারছি না। ঠিক আছে, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। কালকে আর ভ্লগ কন্টিনিউ করা হয়নি আমার, কারণ একটু কাজ ছিল। এই একটা প্রবলেম, এই চাবিটা দিয়ে কোন পজিশনে ঢোকানোর পর ফার্স্ট আনলক হচ্ছে, মানে হ্যান্ডেল লকটা আনলক হচ্ছে, সেটা একটুখানি দেখতে হয়। তো অ্যাজ ইউজুয়াল স্টার্ট দিয়ে দিই, বাস একটু স্টার্ট হোক। আর গতকালকে আরও একটা জিনিস আমি সিবির জানতে পেরেছি, আমি এখানে আপার ডিপারের যে সুইচ থাকে সেই সুইচগুলো খুঁজে পাচ্ছিলাম না। আমার ডমিনারের ক্ষেত্রে ওখানে রয়েছে, মানে হ্যান্ডেল বারের ওপরে এটা দিয়ে আপার ডিপার করা যায়, আর এটা হচ্ছে পাস কি। তো এটার ক্ষেত্রে আমি খুঁজে পাচ্ছি না, আমি ভাবছি এটাই হয়তো পাস কি, এটা এরকম করে পাস কি হচ্ছে। এই যে এটা দিয়েই এটাকে তুলে দিলে এটা হয়ে যায় হচ্ছে আপার। দেখো আপারের সাইন চলে এসছে, এই হচ্ছে আপারের সাইন। আবার এটাকে দাঁড়াও দেখিয়ে দিই, এই হচ্ছে আপারটা হলো এই আপার নিভে গেল ডিপার। এটা এই হচ্ছে এখানকার সিস্টেম, মানে বাইকটাকে বুঝতে একটু সময় লাগছে। ট্র্যাকশনটা অফ হয়ে যায়, ট্র্যাকশনের যে সাইন রয়েছে সেই সাইনটা কিন্তু শুরুর দিকে জ্বলে থাকে বাইকে, কিন্তু তারপরে ট্র্যাকশনটা অফ হয়ে যায়। আমি অভিজিতের বাইক নিয়ে বলেছিলাম যদি কখনো সময় সুযোগ হয়, আমি যদি লম্বা CB 350 নিয়ে বা হাইনেস 350 নিয়ে আমি যেতে পারি, তাহলে আমি সেটার একটা বলে দেবো যে এটা কীরকম কী হয়। সাধারণত আমি আমার স্পোর্টস ক্রুজার নিয়েই আমি অলওয়েজ রাইড করে এসেছি, এত বছর ধরে আমি এই কাজটাই করে এসেছি। বাট ফার্স্ট টাইম একটা সুযোগ এসছে আমার কাছে অপশান রয়েছে যে আমি হাইনেস 350 নিয়ে আমি মাইলস মাঞ্চিং করতে পারবো। আর যদি এই কাজটা হয়ে যায় তাহলে তো বস, যদি হয়ে যায়, আমি এখনও অবধি শিওর নই, যদি হয়ে যায় তাহলে তো বস তোমাদের বল্লে। তার কারণ কি, আমি যেটা বলবো একদম গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে বলবো, আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে CB 350 এই কালারটা অফ, আর এটা আমি এখন চালাচ্ছি হাইনেস। তো ওই জিনিসটা তোমাদের ক্ষেত্রে অনেকটা হেল্প হয়ে যাবে যে এটা নিয়ে লং ট্যুর করা যাবে কি যাবে না। এবং যেহেতু আমি একটু মোনো সাসপেনশন ফ্যানাটিক,
তো এটা তো হাইড্রোলিক, মানে ডবল কোমরের কাছে, তো খারাপ রাস্তায় কতটা কি মানে সাপোর্ট করবে না করবে, কোমরে ঝটকা কতটা লাগবে না লাগবে, সমস্ত কিছু আর কি বোঝা যাবে যদি আমি বেরোতে পারি। আরে রাজদীপ, খালি যদি যদি বলছিস কেন ভাই, বল বেরোচ্ছিস। যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলাটা উচিত নয়। সো ইয়া, লাস্ট রাইড থেকে আসার পর আমার প্যান্ট, রাইডিং প্যান্ট আর জ্যাকেট, এই দুটো সমস্ত কিছু কাঁচা হয়ে গেছিলো। আর আমি কাচিনি, যেমনটা একবার ভ্লগে বলা হয়েছিল, মাই বলছিল যে মা কেচেছে। আর্মারগুলো খোলা রয়েছে, তো আর্মারগুলো ভেতরে ঢোকাতে হবে। মা বাবা ছাড়া আর কে কাছে? কে কাছে? হ্যাঁ, কে কাছে? হ্যাঁ, কে ছাড়া রাইডে বেরোচ্ছিস? নেক্সট টাইম আমাকে নিয়ে যাবি। আমি এখনো বেরোচ্ছি না, এখনো কোনো কিছু কনফার্ম হয়নি। আজকে সকালবেলা দুখানা মেট্রোজিল চার্জ করেছে, দুখানা মেট্রোজিল চার্জ করেছে, আর আমার কাজও ইনকমপ্লিট। তো সে এইরকম পরিস্থিতিতে কি কোনো ছেলের পক্ষে সম্ভব বেরোনো? না গেলে আমার মনটা খারাপ হবে, বুঝিস না কেন? তুই যাচ্ছিস মানে আমিও যাচ্ছি। না, সেটা আমি বুঝতে পারছি, মন খারাপ বা সেগুলো আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা তো সেটা নয় না। আরে मैं जवान हूँ, तुम बुढ़ा हो गया है। बुढ़ा होगा तेरा बाप। বুড্ঢা হোগা তেরা বাপ, আমার বাপ নয়, আমার বাপ বুড্ঢা নয়। যাই হোক, এই সমস্ত জিনিসপত্র চলছে এখনো অবধি। আমি ডাইছি, আমি জানি না কি করব, তবে হ্যাঁ ওই ডায়লগ দিচ্ছে হ্যাঁ যাবে। যাই হোক, আমি ডিসিশন নেইনি এখনো অবধি, তবে এই জিনিসপত্রগুলো যেগুলো করার আছে সেগুলো আমি আর্মার বা এই সমস্ত সব কিছু আর কি, রাইডিং জ্যাকেট বা প্যান্টে আমি করে দেই, ঢুকিয়ে রাখি 11th আওয়ারে ইফ পসিবল, তাহলে হবে। আর যদি পসিবল না হয় তাহলে আমি না ওই ধরনের জিনিসপত্র পারি না করতে, মানে যেটা বুঝলে, এটা এই মুহূর্তে যেটা হলো সেই জিনিসটা, এটা এরকমভাবে সম্ভব হয় না, সব সময় এই জিনিসগুলো হয় না। তাও অনেক ক্ষেত্রে আমি রিস্ক নেই, সেই জিনিসগুলো করা যায়। যখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আই ক্যান মুভ, তখনই আমি মুভ করি, আদারওয়াইজ মানে করি না, আমি মুভ করি না। এরকমভাবে প্রচুর প্ল্যান, এরকমভাবে প্রচুর জিনিসপত্র আমি 11th আওয়ারে গিয়েও আমি পোস্টপন করে দিয়েছি, ক্যান্সেল না, পোস্টপন করে দিয়েছি, যে না এখন না হোক পরে করবো, অসুবিধার কিছু নেই। বাট দিস ইজ মাই ফ্যামিলি অ্যান্ড আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মাই ফ্যামিলি। যারা যারা ভাবো যে ভীষণ ইজি রাইড করা বা করা, বাট ইট ইজ নট অ্যাট অল ইজি, সিরিয়াসলি। অনেক কিছু পরিস্থিতি থাকে, পরিস্থিতির মোকাবিলা করে তারপরে জিনিসপত্রগুলো করতে হয়। এনিওয়েজ, আমি এই কাজগুলো সেরে নিই, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। যারা আমার থেকে বয়সে ছোটো রয়েছে তাদের জন্য হয়তো কাজে লেগে যেতে পারে, বা যারা আমার সমবয়সী বা আমার থেকে যারা সিনিয়র রয়েছে, যারা দেখে আমার ভ্লগ, তারা তো রিলেট করতেই পারবে যে সবসময় হয়ে ওঠে না এই ধরনের জিনিসপত্রগুলো। তো বাস্তবের মাটিতে অলওয়েজ পা রেখে চলতে হয়, অলওয়েজ। যেটা আমি চেষ্টা করি, অলওয়েজ আমি চেষ্টা করি যে যতটুকুনি সম্ভব, হ্যাঁ এখানে একটুখানি ম্যানেজ করে, এখান থেকে সময় চুরি করে ওখানে সময় দেওয়া, এই রকমভাবে জিনিসটাগুলোকে ম্যানেজ করে করতে হয়। দেখা যাক কী হয়। আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। যদি কোনো কিছু হয়, আমি যদি বেরোই, তাহলে নেক্সট ব্লগে তোমরা জানতে পেরে যাবে। সো উইথ দ্যাট সেট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। এগুলো এবার ভেতরে ঢুকিয়ে দিই, সুবিধা হবে। আরে ভেলক্রোগুলো টাইট হয়ে গেছে।